সিঙ্গার মধ্যে আওয়াজ দেওয়ার পরে মানুষগুলি সহ্য করতে পারবে না। যে সমস্ত মহিলারা থাকবে তখনকার সময়, যে সমস্ত মহিলা থাকবে, মহিলাদের অবস্থা কেমন হবে জানো? যে মহিলার কোলের মধ্যে দুধের বাচ্চা, এই মহিলা তার দুধের বাচ্চার কথা বলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বয়ান করে, নবী গো, যে সমস্ত মহিলারা থাকবে কোলের মধ্যে দুধের বাচ্চা, এই দুধের বাচ্চার কথা মা বলে যাবে, এই বিকট আওয়াজে বাচ্চার কথা স্মরণ থাকবে না। কি পরিমাণ আওয়াজ হবে! শুধু তা না, এ বাবা, দুনিয়ার নিজাম, একটা মা সন্তানের জন্য কত মায়া। আপনি মার সামনে সন্তানকে আঘাত করবেন, মা জীবন দিয়ে দিবে, সন্তানের শরীরে আঘাত লাগতে দেয় না। বাবার সামনে সন্তানকে মারবেন, বাবা নিজের জীবন দিয়ে দিবে, সন্তানের গায়ে আঘাত লাগতে দিবে না। এত মায়া, এত মহাব্বত। এমন একদিন আসবে এই মা তার বাচ্চার কথা মনে যাবে। শুধু তা না, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চা, এই মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। কিন্তু বাবারে, একটা মা একটা সন্তানকে যখন দুনিয়ার মুখ দেখাইতে চায়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আঘাত, কত চিৎকার মারে। সন্তান যখন প্রসব হবে, সাবিরা ডাক দেয়া কয়, আমার দ্বারে বসো, মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি বাঁচব না, আমার দ্বারে থাকো। তখনকার সময়ে একটা মহিলা যখন তার বাচ্চা দুনিয়ার মুখ দেখাইতে চায়, তখন তার স্বামীর চাইতে আপন আর কেউ হয় না। কি পরিমাণ কান্না! ও স্বামী, আপনি আমার সাথে থাকেন, আমার যে পরিমাণ আঘাত, যে পরিমাণ কষ্ট হয়, মনে হয় আমি দুনিয়াতে বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও স্বামী, যদি আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে থাকে আমার মাফ করে দিয়ে মহিলা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আনে। কত কষ্ট করে একটা বাচ্চাকে তার দুনিয়ার মুখ দেখায়, কিন্তু এই মহিলা এমন একদিন আসবে, সিঙ্গার আওয়াজের কারণে মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। ব্যথা লাগবে দূরের কথা, এই আওয়াজের কারণে মহিলা টেরও পাবে না, বাচ্চা খালাস হয়ে যাবে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা। ও নবী, আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো, ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী আমার, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, কঠিন শাস্তি। মানুষগুলি এই আওয়াজ শোনার পরে দিশাহারা হয়ে যাবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে। এমনি তাকায় দেখবে, আসমান আসমানের জায়গাত নাই, জমিন জমিনের জায়গাত নাই, সূর্য সূর্যের জায়গাত নাই, চন্দ্র চন্দ্রের জায়গাত থাকবে না। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, খাল বিল নদী নালা যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এ বাবা, ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সিঙ্গার আওয়াজের বড়ি আমি আল্লাহ, এই বিশাল বড় আসমান, কোটিবিহীন আসমান আমি আল্লাহ রাখবো না, আমি আল্লাহ আসমান ধ্বংস করে দিব। ইযাস সামাউ
انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله رب العالمين بولي إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت আসমান ফেটে যাবে নক্ষত্রগুলি জ্বলে পড়বে ইদা সামা উনশাক্কাত আসমান ফেটে যাবে আসমান ফেটে ফেটে জমিনের মধ্যে পড়তে থাকবে বিকট আওয়াজ এক হলো আসমান ফাটার বিকট আওয়াজ দুই নাম্বার আসমান ফেটে ফেটে জমিনের মধ্যে পড়বে মানুষগুলি আরো দিশাহারা হয়ে যাবে কি রে আজকে দেখা যায় আসমান নাই নক্ষত্রগুলি জ্বলে পড়ে আল্লাহ বলে বান্দারে এমন একদিন আসবে আজকে সূর্যটাকে তুমি পায়দা নাও এমন একদিন আসবে এই সূর্য আমি আল্লাহ মলিন করে দিব সূর্য আলো দিবে না আজকে সূর্য থেকে আলো বের হয় আমি আল্লাহর হুকুমে কারণ দুনিয়াতে মুমিন আছে মুমিনের বরকতে আমি আল্লাহ সূর্যের আলোটা যখন মুমিন থাকবে না এই সূর্যের আলো থাকবে না আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিব ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত আল্লাহ বলেন সূর্য মলিন হয়ে যাবে নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে যখন সূর্য মলিন হয়ে যাবে মানুষগুলি হা করে তাকায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ সেই দিন তোমরা হা করে তাকায় থাকবা আশ্চর্য হয়ে যাইবা তোমাদের চক্ষু চমকে উঠবে তাকায় থাকবা কি হইল রে আজকে সূর্য থেকে আলো বের হয় না ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার وجمع الشمس والقمر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলি তাদের চক্ষু চমকে উঠবে ওরা তাকায় দেখবে সূর্য থেকে আলো বের হয় না সূর্য মলিন হয়ে গেছে ওয়া খাসাফাল কমার কামারুন মানে চন্দ্র চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে ওয়া জুমিআ শামসু ওয়াল কামার চন্দ্র আর সূর্য দুটো একসাথে ধাক্কা লাগবে একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে ধ্বংস হয়ে যাবে চন্দ্র থাকবে না সূর্য থাকবে না মানুষগুলি চক্ষু চমকে উঠবে কি হইল রে আজকে দুইটা দেখা যায় শেষ কি হইল আজকে কি হইতেছে আল্লাহ কয় শুরু হবে কিয়ামত বড় ভয়ঙ্কর যে জমিনের মধ্যে আমরা বসা জমিন নড়াচড়া করে না কেন নড়ে না জানেন আল্লাহ বলেন জমিনটাকে আমি আল্লাহ ফেরেক মারছি লোহা দিয়া ফেরেক মারছি কি দিয়া ফেরেক মারছি বলে পাহাড় দিয়া লোহার মতো শক্ত করে পাহাড় রে এত শক্ত করে জমিনের মধ্যে ফেরেক মারছে জমিন নড়াচড়া করেনি যদি নড়াচড়া করতো কোদাল দিয়া বন্ধ গিয়া কাম করার কি সহজ আছে আর জমিনে যদি কথা কইতো আমার খুব দিস না দুঃখ পাওয়া যা উঠটা দৌড় দিল বাড়ি কিরে আমার যে কোদাল মারে জমিন কয় না কিচ্ছু যে পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে ব্রেক মারলেন ব্রেক وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলি যখন উঠতে শুরু করবে মানুষগুলি বলবে কি হইল রে আজকে দেখা যায় পাহাড় তুলার মতো উড়ে দোলার মতো উড়ে বড় বড় পাহাড় উঠতে থাকবে চলতে থাকবে তখন জমিন হবে খোলা ময়দান এই জমিনের মধ্যে তখন শুরু হবে জালজালা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এই জমিনের মধ্যে জালজালা শুরু হবে নড়াচড়া শুরু হবে জমিনের মধ্যে
ফাটল শুরু হবে, এটাও তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে, বান্দা রে ভালো করে শোনো, এই জমিন আজকে কথা বলে না, এই জমিন নড়াচড়া করে না। এমন একদিন আসবে জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ফাটল শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে, জিলজালাহা পাঠার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের ভিতরে যা কিছু আছে, সোনা রূপা মণিমুক্তা যা আছে সব বের হয়ে যাবে। মানুষগুলি বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে আজকে কি হইল রে, জমিন থেকে সব কিছু বের হয়ে যায়, জমিন তার বোঝা বের করে দে। কি হইল জমিনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমি আল্লাহ জমিনকে বর্ণনাকারী বানায় দিব। জমিন বর্ণনা দিবে, এই জমিন মানুষের সাথে কথা বলবে। জমিন বলবে আল্লাহ এই লোকটা আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায় নাফরমানি করছে, আল্লাহ ধরো। জমিন কথা বলবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। জমিন দেখা যায় আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। যে জমিনের মধ্যে বসে, যে জায়গার মধ্যে বসে আমরা গুনাহ করতেছি, জমিন সাক্ষী নিবে, আল্লাহ আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায় লোকটা নাফরমানি করছে। আল্লাহ ধরো। জমিন যখন সাক্ষী নিবে, আপনি কই যাবেন? পলায়ন করার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনাল মাফার, কই যাইবা পলায়া? যদিও বাংলাদেশ থেকে আরেক দেশে, আরেক দেশ থেকে আরেক দেশে, পৃথিবীটা কার? একটু জোরে বলেন। আমেরিকার মাটিতে লুকাইয়া গেলে এই আমেরিকার মাটির মালিক কেডা? আর জোরে খান আল্লাহ। যে এলাকাতে যে দেশে আপনি যান, এই দেশের মালিক তো আল্লাহ। পৃথিবীতে পলায়ন করার কোন সুযোগ আছে নি? এমন একদিন আসবে আল্লাহর আদালতে যখন আমরা দাঁড়াবো, সেই দিন আল্লাহর চোখের সামনে থেকে পলায়ন করার কোন সুযোগ, এখন তো আসামি ধরা যায় না। তবে যে সমস্ত মহিলারা থাকবে, এই মহিলাদের ভিতরে যারা তাদের কুলের মধ্যে দুধের বাচ্চাগুলি থাকবে, বাচ্চাগুলির কথা মা ভুলে যাবে। যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো, আসলে ওরা মাতাল না। এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। আয়াতে শাব্দিক অর্থ। আজকে আমরা যে জমিনে যেভাবে বসা আছি, এমন একদিন আসবে এই জমিনটা এইভাবে স্বাভাবিক থাকবে না। এই জমিনটা ভয়াবহ আকৃতি ধারণ করবে, এমন ভাবে নড়াচড়া শুরু করবে, মানুষ বরদাস্ত করতে পারবে না। জমিনের মধ্যে যখন নড়াচড়া শুরু হবে, মানুষ দিশাহারা পাখির মতো হয়ে যাবে। এই জমিনের মধ্যে তখনই ভূমিকম্প শুরু হবে, যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে যে পৃথিবী আমি টিকায়া রাখব না। যেই পৃথিবীতে ইমানদার নাই, যেই পৃথিবীতে আমি আল্লাহকে ডাকার মতো কেউ নাই, এই পৃথিবী আমি রাখব না, মানুষগুলিও রাখব না। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে যে জমিন ধ্বংস করা। এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর যখন ধ্বংসের আলামত শুরু হবে,
তখন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। আর এই পৃথিবী তখনই ধ্বংস হবে যখন আল্লাহর পক্ষ থেকে ইসরাফিলকে হুকুম দেওয়া হবে যে তুমি সিংহার মধ্যে বাঁশি বাজায়া দাও। এই পৃথিবী যখন ধ্বংস হবে আল্লাহ অর্ডার দিবেন বাঁশি বাজাও। কিসের মধ্যে বাঁশি বাজানো হবে? সিংহার মধ্যে। সিংহা কত বড়, ফেরেশতা কত বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরি শব্দের অর্থ কি? নবী বলেন সিংহা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিংহা কত বড়? আল্লাহর হাবিব বলেন, 7 আসমান 7 জমিনের চাইতেও সিংহা আরো বড়। সুবহানাল্লাহ আসেনি আপনাদের এলাকায়? 7 আসমান 7 জমিনের চাইতে সিংহা বড় না ছোট? এই সিংহার ছিদ্র এত বড়, 7 আসমান 7 জমিন এই সিংহার ভিতর দিয়ে যদি ঢুকানো হয়, এই সিংহার কোনো দিকে স্পর্শ করবে না, সরাসরি বের হয়ে যাবে। সিংহা ছোট না বড়? 7 আসমান 7 জমিন কত বড়? এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। সিংহা যদি এত বড় হয়, ফেরেশতা কত বড়? বুঝানোর জন্য বলি রে মুমিন, এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, 3 ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না। মাথা কি আমাদের চাইতে বড়? হ্যাঁ না বিশাল বড়? 100 টাক পানি দিলে মাথা থাকেনি? তো কথা বলেন না। সমস্ত পৃথিবীর পানি মাথার মধ্যে দেওয়ার পরেও 1 ফোঁটা পানি মাথা থেকে পড়বে না। মাথা যদি এত বড় হয়, বডি না জানি কত বড়। আল্লাহু আকবার, একবার আওয়াজ দিয়ে বলেন। এত বড় মাথা। একটা ফুসকুনির মধ্যে কি পরিমাণ পানি থাকে, একটা বিলের মধ্যে কি পরিমাণ পানি আছে, একটা নদীর মধ্যে কি পরিমাণ পানি, সাগরের মধ্যে কি পরিমাণ পানি, কোন কুল কিনারা পাওয়া যায় না। সব পানি মাথার মধ্যে দিলেও পড়তো না, এত বিশাল বড় মাথা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, আল্লাহর হাবিব বলেন, অনেক ফেরেশতাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে। এর ভিতরে একদল ফেরেশতা আমি নবী তাকায় দেখে উনি মূর্তির মতো দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, উনি কে? এইভাবে দাঁড়ায় আছে, মুখের মধ্যে কি যেন ধারণ করা আছে। জিব্রাইল পরিচয় দিয়ে বলেন, উনার নাম ইসরাফিল, আর উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। নবীজি সালাম দিলেন, সালামের জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দেওয়ার পরে জবাব দিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ও ইসরাফিল, আমি 1 বার 2 বার সালাম দিলাম, জবাব
দিলা না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি জবাব দিলা, কারণটা কি? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সিংহার মধ্যে মুখ ধারণ করে দাঁড় করে রাখছেন। আল্লাহ আমাকে জানায় দিয়েছে, ও ইসরাফিল, আমি আল্লাহ যখন অর্ডার দিব তখনই তুমি সিংহার মধ্যে বাঁশি বাজায় দিবা। আল্লাহর অর্ডারের অপেক্ষায় 24টা ঘন্টায় আমি তাকায় থাকি কোন সময় আল্লাহ আমার অর্ডার দেয়। হুজুর, আপনি যখন আমাকে সালাম করলেন, আমি চিন্তা করলাম আপনার সাথে যদি আমি কথাবার্তা বলতে শুরু করি আর এর ফাঁকে যদি আমার আল্লাহ অর্ডার দিয়ে দেয়, সিংহার মধ্যে ফুৎকার দেয়া দাও, আমার বিলম্ব হয়ে যাবে, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। এই জন্য আমি আপনার সাথে সালামের জবাব দেই নাই, কথাও বলি নাই। আপনি সালাম দেওয়ার পরে আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আপনার হাবিব আমাকে সালাম দেয়, যদি অনুমতি দেন আপনার নবীর সালামের জবাব শোনায়া দিব। আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার দেওয়া হইল, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব দিয়ে দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, ও ইসরাফিল, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হঠাৎ করে বন্ধু ঘর ভেঙে দেয় না, কারণ মেহমানের সম্মান আছে। একজন মেহমান কারো বাড়িতে যদি আগমন করে, হঠাৎ করে মেজবানি ঘর ভেঙে দেয় না, কারণ মেহমানের সম্মান আছে। আমি তো আল্লাহর মেহমান, আমি আসমানে আসি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, আমি স্বেচ্ছায় আসি নাই, আল্লাহ আমারে দাওয়াত করে নিয়ে আইছে। আর একটু ঘুমায় এখন, সুবহানাল্লাহ। কিছু ঘুমো কিছু ফসা, ঠিক না? রাত তো মোটামুটি কম হয়েছে না, 12টা হয়ে গেছে, বয়ান আছে 10:30 হয়ে গেছে, 11:30। এরপরে একটু মাঝে মধ্যে সজাগ তখন লাগবো, টেস্ট করতেছি, ঘুমায় ঘুমায় দেখি আপনারা হালর কিতা। যদি আপনারা ফজা করতে পারেন তাহলে একটু কথা কম, সমস্যা নাই। আল্লাহ আমারে দাওয়াত করে নিয়ে আসছে, আমি আসি নাই। অতএব আল্লাহ যেহেতু আমাকে আসমানে নিয়ে আসছেন, আল্লাহ অর্ডার দিবেন না আসমান ভেঙে দাও, কারণ বন্ধুর সম্মান আছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলে, বন্ধুর সম্মান আছে। নবী বুঝাইতে চায়, ইসরাফিল এত বড় ফেরেশতা, উনার মুখের মধ্যে যে সিংহা ধারণ করা আছে 7 আসমান 7 জমিনের চাইতে বড়। এত বড় সিংহা যদি হয়, ফেরেশতা কত বড়? 4 জন বড় বড় ফেরেশতা আছে, জানেননি নাম আপনারা? এখন তো ফেরেশতার নাম অনেকে জানে না, 10 জন জান্নাতি সাহাবীদের নাম অনেকে জানেই না। অনেক যুব সমাজ আছে, ভারত বাংলাদেশের নায়কের নাম কইয়া, নায়িকার নাম কইয়া ইন্ডিয়া পর্যন্ত গিয়ে ধরে, কথা কন না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে এমনও যুবক আছে 4 জন বড় বড় ফেরেশতার নাম বোমা মারলো কইতে তো না, ঠিক না বেঠি? তোর কোনই লাগবো বলে আমি পারি না, ডাইরেক্ট না হল। এই ময়দানে আমরা যারা আছি অনেকে জানি না, কথা কন্যা দিন। একজনের নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? 4 জন বড় বড় ফেরেশতা, এর মধ্যে একজনের নাম ইসরাফিল। নবীজি বলেন, এত বড় ফেরেশতা আল্লাহ উনাকে দাঁড় করায় রাখছে, যখনই অর্ডার দিবেন তখনই ফুৎকার দিয়ে দিবে, দেরি করবেন না।
আমার ভাই আসুন আল্লাহর হাবিব বলে, এ মায়ের উম্মত, এই পৃথিবী কখন ধ্বংস হবে জানো? যখন এই পৃথিবীর জমিনে একজন ইমানদারও থাকবে না, আল্লাহ আল্লাহ জিকির করনে ওয়ালা কেউ থাকবে না, তখনই আমার আল্লাহ অর্ডার দিবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে বাঁশি বাজায়া দাও। উনি আর দেরি করবেন না, সাথে সাথে ফুৎকার দিয়া দিবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমান টিকায় রাখবে, জমিন টিকায় রাখবে, চন্দ্র সূর্য টিকায় রাখবে, পাহাড় পর্বতগুলি টিকায় রাখবেন। যখন এই পৃথিবীর জমিনে ইমানদার নাই, তখনই আমার আল্লাহ অর্ডার দিবেন, পৃথিবী ধ্বংস করে দাও, আমি এই পৃথিবী রাখবো না। আজকে আসমান টিকে আছে কেন জানেন? শুধু মুমিনের বরকতে। জমিন টিকে আছে মুমিনের বরকতে, চন্দ্র সূর্য টিকে আছে মুমিনের বরকতে, পাহাড় পর্বত টিকে আছে মুমিনের বরকতে। কিন্তু এই পৃথিবী মানুষ ভোগ করে, বেঈমান কাফেররাও ভোগ করে, মুসলমানেরাও ভোগ করে, ইমানদাররাও ভোগ করে, হিন্দু খ্রিস্টান নাসারা বৌদ্ধ ইহুদি জাস সবাই পৃথিবীর নিয়ামতগুলি ভোগ করে। এ বাবা কেন করে জানেন? আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, এই জন্য বেঈমান কাফেরগুলি খাইতে পারি, শুধুমাত্র ইমানদারের বরকতে বেঈমান কাফেররা খায়। যখন ইমানদার গুলি থাকবে না, তখন আমি আল্লাহ তাদেরকে আর খাওয়াবো না, ঠিক কিনা? আল্লাহ বলেন মুমিনের বরকতে আমি আল্লাহ খাওয়াই। এ বাবা মুমিনের অনেক দাম। আমরা দাবি করি মুমিন, আমরা দাবি করি মুসলমান। ইমানদারের অনেক দাম, মুমিনের অনেক দাম। আমরা যে মুসলমান, এই মুসলমানিত্ব ধরে রাখতে হবে, ইমান ধরে রাখতে হবে। পৃথিবীর সব কিছুর সামনে আমার সব কিছু দিতে পারি, ইমান দিতে পারি না। সব দিয়ে দিব, নিজের জানও দিয়ে দিব, ইমান দিতে পারবো না। ইমান হলো বড় সম্পদ। জান্নাতে ঢুকতে গেলে ইমান দরকার, জান্নাতে ঢুকতে গেলে ইমান সাথে আমলের দরকার। দুইটা জিনিস ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে দুইটা শর্ত মানতে পারলে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ করে কান। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। এই দুইটা শর্ত যদি তোমরা মানো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। জান্নাতে ঢুকতে গেলে ঈমান দরকার, আমল দরকার। এই দুই জিনিস ছাড়া জান্নাতে ঢোকা সম্ভব না। এই জন্য আমার ভাই কথাগুলি দিল দিয়ে বুঝবেন। শুধুমাত্র ইমানদারের বরকতে বেঈমান কাফিরগুলি নিয়ামতগুলি মুখ করে। ইমানদাররাও খায়, হিন্দু খ্রিস্টানরা খায়। মুসলমানের যে আপেল খায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একই আপেল খায় না? ভিন্ন কোনো আপেল আছে? মুসলমানের এক আপেল, হিন্দুরা আর একটা, বৌদ্ধরা আর একটা। ফল কয়টা? একটা। খাক সবাই। আর রহমান
আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান। এই জন্য সবাই খাইতে পারে, শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রহমান হবে, সবার জন্য রহমান। পরকালে শুধু মুমিনের বেলায় আল্লাহ হবেন রহিম, দয়াবান, দয়ালু। বেঈমান কাফেরদের প্রতি আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। এই জন্য দুনিয়াতে মুমিনের বরকতে সবাই খাইতে আসে। আল্লাহর হাবিব বলেন ইমানদার যখন থাকবে না, আল্লাহ অর্ডার দেবেন ওই ইসরাফিল সিংহার মধ্যে বাঁশি বাজায় দাও। উনি আর দেরি করবেন না, সিংহার মধ্যে বাঁশি বাজায় দিবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এ মায়ের উম্মত, এই সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে কেমন আওয়াজ হবে জানো? এই আওয়াজটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, আস্তে আস্তে করে বাড়তে থাকবে। প্রথমে মৃদু আওয়াজ, মানুষগুলি কেউ থাকবে বাজারে, কেউ থাকবে দোকানপাটে, কেউ থাকবে বাথরুমে, কেউ থাকবে হাল চাষ কাজে। মানুষগুলি এক এক জায়গায় থাকবে। হঠাৎ করে এই মৃদু আওয়াজটা বাড়তে থাকবে। আওয়াজ বাড়তে বাড়তে এমন একটা আওয়াজ বিকট আওয়াজে পরিণত হবে। মানুষগুলি আওয়াজ দিয়া বলবে কি রে, এই আওয়াজ কোন দিক থেকে আসে? এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা দেখা যায় আস্তে আস্তে বাড়তেছে। এটা কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত। আল্লাহ বলেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ও হাবিব আমার, বিকট আওয়াজ, বিকট আওয়াজ কি? নবী গো আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত। বন্ধু আমার, এই আওয়াজটা যখন দেওয়া হবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, দিশারা পাখির মতো হয়ে যাবে। একটা পাখির বাসার মধ্যে আঘাত করার পরে, পাখিদের ভিতরে মা বাবা আছে, এই পাখির বাসার মধ্যে আঘাত করার পরে দেখবেন পাখিদের ভিতরে মা বাবা উড়াউড়ি করে, বাচ্চার কথা স্মরণ থাকে না। ঠিক আল্লাহ বলেন ও নবী আমার, এই দিশারা পাখির মতো মানুষগুলি হয়ে যাবে। আর এটা কিসের আওয়াজ? এই কিসের আওয়াজ? এই আওয়াজ তো কোনোদিনই শুনি না। এমন একটা বিকট আওয়াজে ধারণ হবে, মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, এই আওয়াজটা যখন বাড়তে থাকবে মানুষগুলি সহ্য করতে পারবে না, দিশারা পাখির মতো হয়ে যাবে। শুধু তা না, এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা দেখেন আল্লাহ কত সুন্দর বুঝায়া দেয়। এ মানুষেরা সাবধান হয়ে যাও, আজকে জমিন আছে নড়াচড়া করে না, বুক করতে পারো। আসমান টিকে আছে, আসমান থেকে মিষ্টি পড়ে জমিনের মধ্যে ফসল হয়, আসমান থেকে মিষ্টি দেয়। আজকে সূর্য আছে, সূর্য থেকে আলো দেয়। তোমরা এই সূর্যের আলো দিনের বেলা বুক করো, রাত্রে বেলা সূর্য থেকে আলো বের হয় না, সূর্য আলো দেয় না। রাত্রে দিলে মানুষ আরাম করতে পারবে, সূর্য দিলে আরাম হইব? দিনের বেলা সূর্য উঠে মানুষ যেন সারাদিন কাজ করতে পারে। দিনের বেলা কাজ করবা, রাত্রে বেলা আরামে ঘুমাইবা। এই জন্য আমি আল্লাহ দিন বানাইলাম রুজি করার জন্য, মানুষগুলি কাজ করার জন্য দিন দিলাম, আর রাত দিলাম মানুষগুলি আরাম করে ঘুমাবে। দিনে কাজ করো, রাত্রে ঘুমাও। এখন দেখা দিনে কাজ বাদ দিয়া একদল রাত্রে কাজ করে, কথা কন না? দিনের বেলা কাজ না করে রাত্রে বেলা করে। দিনের বেলা দেখলি রাত্রে বেলা কেউ দেখতো না, রাত্রে কাজ করে। রাত দিশে আল্লাহ ঘুমাইতো, হ্যাঁ রাত্রে বেলা কাম করে। আর এমন তালের কাম, বিরাট কাম এটা, কথা কন্যা দেন না রে, কথা বুঝুননি আমার।
বুঝা যায়নি? আচ্ছা আচ্ছা, আপনারও ভাষা মোটামুটি আমার জানা আছে, সমস্যা নেই। এই জন্য আমার ভাই, আল্লাহ